জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র এক, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। দুই, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। তিন, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। চার, যা হজম হয় না তা খেও না। পাঁচ, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। ছয়, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। সাত, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। আট, অপরের কষ্ট দেখে কখনোই আনন্দ প্রকাশ করো না। নয়, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। স্ত্রীকে ভালোবাসুন। এক, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না, কখনোই বলতে যাবেন না তুমি দেখতে কালো, তোমার ঠোঁটটা বেশি মোটা। শারীরিক গঠন নিয়ে কখনোই খোঁটা দিবেন না। দুই, কখনো রান্নায় ভুল ধরবেন না, একটু লবণ কম হলেই বলবেন না যা তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সবসময় প্রশংসা করুন, গালি দেবেন না, গালমন্দ করবেন না। স্ত্রীকে ভালোবাসুন। তিন, যখন সে আপনাকে নিয়ে ঈর্ষায়িত করে, কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে। স্ত্রীকে ভালোবাসুন যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে, কারণ আপনার অনেক দোষ ত্রুটি রয়েছে। পাঁচ, স্ত্রীকে ভালোবাসুন যখন তার রান্না খারাপ হয়, কারণ সে ভালো করে রান্না করার চেষ্টা করেছে। ছয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি। যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না, কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। এন্ড মানে সব কিছু শেষ নয়, কারণ এন্ড মানে ইফোর্ট নেভার দিস। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর নো পাও, মনে রেখো নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। কিছু অপ্রিয় সত্য কথা মানুষের জীবনে। এক, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম শুধু কর্মদক্ষতার। দুই, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। তিন, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারের কোনো দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। চার, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি। পাঁচ, 80-তে টাকা থাকলেও তার কোনো দাম নেই, হাঁটা চলার মতো ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ছয়, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ নেই, সুতরাং অহংকার করবেন না। যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। আকাশের দিকে তাকাও, আমরা এখানেই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়ার চক্রান্তে এই গোটা বিশ্ব। যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হিসেবে গড়তে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে: বাবা, মা এবং শিক্ষক। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে তার চেয়ে বেশি শিখতে পারে। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার এবং অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি আমার এই বার্তা: একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা প্রত্যাশা পূরণের জন্য মানুষকে ঘুমাতে দেয় না। সূর্যের মতো দীপ্তবান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে।
জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসর শূন্য। উৎসাহনশীল সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।